হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে ক্লাসমার্ক ইউটিউব চ্যানেলে স্বাগতম। দেখো, আজকে আমাদের 10টি প্রশ্ন নিয়ে আলোচনা হবে ইংলিশ বেসিক গ্রামার। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, দ্য টেন্স অফ ভার্ব ইজ রিলেটেড টু টাইম, পার্সন, প্লেস নাকি ডিগ্রি। তো দেখো, আমরা প্রত্যেকেই জানি যে টেন্স, এই যে আমরা যখন টেন্স পড়ি, তো টেন্স হচ্ছে তিন প্রকার, প্রত্যেকে জানো। একটা হচ্ছে প্রেজেন্ট, ঠিক আছে, একটা হচ্ছে পাস্ট, আরটা হচ্ছে ফিউচার। তো এখন প্রশ্ন হচ্ছে, প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, পাস্ট মানে অতীত, আর যেটা হচ্ছে ফিউচার এর মানে হচ্ছে ভবিষ্যৎ। তো প্রত্যেকটা দেখো, এই যে বলছে বর্তমান, বর্তমান কী বলতো, সময়। অতীত সময়, বা এই যে আমরা বলছি অতীত কাল, কাল মানে অ্যাকচুয়ালি সময়কে বলছে। তো এই যে দেখো, অতীতকাল, ভবিষ্যৎকাল, মানে প্রত্যেকটা টেন্স কিন্তু আলটিমেটলি এক একটা কিন্তু টাইমকে বলছে, মানে সময়কে বলছে। তো দেখো, আমাদের যে প্রথম প্রশ্ন রয়েছে, দ্য টেন্স অফ ভার্ব, মানে এই যে ভার্বের যে টেন্সটা নিয়ে আমরা পড়ছি, তো টেন্সটা অ্যাকচুয়ালি কী। তো তোমরা বুঝতে পেরেছো, যেহেতু এই তিনটে টেন্স মানে সময়কে কি বলবো, মানে নির্ধারণ করছে, তাহলে আমরা অপশান বলবো এ হচ্ছে টাইম। দ্য টেন্স অফ ভার্ব ইজ রিলেটেড টু টাইম। ওকে, দেখো নাম্বার 2 রয়েছে আমাদের, কি বলেছে, জাস্ট নাও হি ড্যাশ হিজ ডিনার বাট হি সেজ হি উইল সি ইউ হোয়েন হি ইজ ফিনিশড। তো দেখো, এই যে দেখছো জাস্ট নাও, তোমাকে দেখতে হবে জাস্ট নাও এটা হচ্ছে একটা কিওয়ার্ড। তো জানতে হবে যে জাস্ট নাও শব্দটা কোন টেন্সের কিওয়ার্ড। আচ্ছা, এখানে বলে রাখি যে জাস্ট নাও বা শুধুমাত্র নাও থাকে, আরও আছে যেমন রিসেন্টলি, ঠিক আছে, রিসেন্টলি, তারপর হচ্ছে কি যেমন অলরেডি, ঠিক আছে, অলরেডি, তারপর যেমন আছে এভার, ঠিক আছে, তারপর যেমন ধরে নাও ইয়েট। এই যে কিওয়ার্ডগুলো দেখছো, জাস্ট নাও, নাও, রিসেন্টলি, অলরেডি, এভার, ইয়েট, এই সমস্ত কিওয়ার্ডগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কিওয়ার্ড। তো এখন তোমাকে জানতে হবে, আচ্ছা মনে রাখবে, যে কোনো সেন্টেন্সে এই সমস্ত কিওয়ার্ড দেখলেই তোমার মাথায় আসবে কি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এখন প্রশ্ন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কী। তো মনে রাখবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচার সেটা হচ্ছে সাবজেক্ট থাকবে, তারপরে থাকবে হ্যাভ অথবা হ্যাজ থাকবে, তারপরে থাকবে ভার্বের থার্ড ফর্ম, তারপরে থাকবে অবজেক্ট। তো এবার দেখো, এখানে যেহেতু জাস্ট নাও আছে, তাহলে আমরা দেখে বুঝলাম এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কিওয়ার্ড। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী যদি আমরা দেখি এখানে স্ট্রাকচারটা, দেখো প্রথমে রয়েছে হি, তাহলে সাবজেক্ট পেয়ে গেলাম। তারপরে কি বসবে, একটা হ্যাভ বসতে পারে বা হ্যাজ বসতে পারে। আর তোমরা জানো হি এর পরে হ্যাজ বসে, হ্যাভ বসে না, ঠিক আছে। তাহলে হ্যাজ কোথায় আছে দেখো, অপশন বিতে হ্যাজ আছে, সিতেও হ্যাজ আছে। এবার দেখো কি বসবে, একটা ভার্বের থার্ড ফর্ম। তো দেখো এখানে কোথায় ভার্বের থার্ড ফর্ম আছে, দেখো এখানে দেখো হ্যাড আছে, এখানে হ্যাভিং। তো এটা এটা তো হচ্ছে কন্টিনিউয়াস ফর্ম, এটা তো হবে না। কিন্তু অপশন বি দেখো হ্যাজ, হ্যাড আছে, হ্যাডটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, মানে হ্যাভটা হচ্ছে প্রেজেন্ট মানে প্রেজেন্টে, আর হ্যাডটা হচ্ছে পাস্টে। তো আশা করি বুঝতে পেরেছো, তাহলে আমাদের অপশন বি হচ্ছে সঠিক। তো কি হলো আনসারটা, আলটিমেটলি আনসার হলো আমাদের জাস্ট নাও হি হ্যাজ হ্যাড হিজ ডিনার, মানে জাস্ট এখনই সে তার ডিনার সেরেছে। বাট কিন্তু হি সেজ, সে বলছে, কি বলছে, হি উইল সি ইউ হোয়েন হি ইজ ফিনিশড, তার যখন হয়ে যাবে কমপ্লিট সে তোমার সঙ্গে দেখা করবে। ক্লিয়ার। তো আমাদের এখানে তাহলে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশান বি। নেক্সট দেখো নাম্বার 3 কী বলেছে, নাম্বার 3 বলেছে হি ড্যাশ ফর মালদা ইয়েস্টারডে। আচ্ছা, আগের সেন্টেন্সে যেমন আমরা বললাম যে তুমি জাস্ট নাও দেখতে পেলে এটা বুঝবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো ওই রকম এই যে দেখছো ইয়েস্টারডে, এটাও একটা কিওয়ার্ড, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটের কিওয়ার্ড। কি বললাম, পাস্ট ইনডিফিনিটের কিওয়ার্ড। আর কি কি কিওয়ার্ড আছে, যেমন ইয়েস্টারডে আছে, লাস্ট এটাও কিন্তু একটা কিওয়ার্ড পাস্ট ইনডিফিনিট, এগো এটাও কিন্তু একটা পাস্ট ইনডিফিনিট। বা যদি কোনো একটা সাল থাকে, যেমন ধরো ইন 19, ধরো 90 দিলাম, ঠিক আছে, এরকম কোনো একটা সাল দিতে পারে।
বা দিতে পারি যেমন ধরে নাও লাস্ট লাস্ট মান্থ বা লাস্ট ইয়ার, ঠিক আছে। এইরকম লেখা থাকতে গেলেই এগুলো সব হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, মানে পাস্ট ইনডিফিনিট বসবে, ঠিক আছে। তো দেখো এখানে কি আছে, ইয়েস্টারডে, এটা কার স্ট্রাকচার, পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে। তো এখন জানতে হবে যে পাস্ট ইনডিফিনিট টেন্সের নিয়মটা কীরকম। সেটা কীরকম, প্রথমে সাবজেক্ট হবে, তারপরে ভি2 বসবে, তারপরে বসবে একটা অবজেক্ট। তাহলে এবার তোমরা বলো যে এখানে হি এর পর কী বসবে, হি তো সাবজেক্ট, এরপর একটা ভার্ব2 বসবে। তো ভার্ব2 কোনটা দেখো, এই যে লেফট দেখছো, লেফট হচ্ছে আমাদের ভার্ব2, ঠিক আছে। লিভ, লেফট, লেফট, তাহলে লেফট হচ্ছে ভার্ব2, তাহলে অপশান ই হচ্ছে সঠিক। তাহলে বাক্যটা কী হলো, হি লেফট ফর মালদা ইয়েস্টারডে। ওকে, আচ্ছা, যদি এখানে ইয়েস্টারডে না থেকে যদি এখানে থাকতো, ফর এক্সাম্পল যদি আমি ইয়েস্টারডে না দিতাম, দিয়ে যদি বলতাম জাস্ট, ঠিক আছে, নাও, তাহলে কী হবে বলো তোমরা। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে জাস্ট নাওটা কার কিওয়ার্ড, এটা ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কিওয়ার্ড। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কী বসতো, হ্যাভ অথবা হ্যাজ থাকতো, আর একটা ভার্বের থার্ড ফর্ম থাকতো। তাহলে তখন কিন্তু আবার অপশন কিন্তু বি হয়ে যেত, তখন আমরা বলতাম হি হ্যাজ লেফট ফর মালদা জাস্ট নাও, মানে সে এখনই মালদার জন্য বেরিয়েছে। ক্লিয়ার। কিন্তু যেখানে ইয়েস্টারডে দেখছো, তাহলে আমাদের সঠিক আনসার হয়েছিল অপশান এ, লেফট। তো তোমরা বুঝতে পেরেছো আশা করি। দেখো নাম্বার আমাদের 4 রয়েছে, কি বলছে দেখো, হি হ্যাজ জাস্ট ড্যাশ আউট। তোমরা আশা করি দেখো এই জাস্ট দেখে তোমরা এতক্ষণ নিশ্চয়ই বুঝেই ফেলেছো যে এটা হচ্ছে আমাদের একটা কি না, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তার স্ট্রাকচার কি বললাম, প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার তোমরা একটু আগে জানলে আর কি, যে একটা হ্যাভ থাকবে অথবা হ্যাজ থাকবে, এবং তার সাথে ভি3 অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম হবে। তাহলে দেখো এখানে যেহেতু হ্যাজ তো অলরেডি আছেই, তো হ্যাজটা অলরেডি পেয়ে গেলাম, একটা ভার্বের থার্ড ফর্ম দরকার। তাহলে কোথায় যে ভার্বের থার্ড ফর্ম, দেখো অপশান এতেই রয়েছে গন। গনটা হচ্ছে ভার্বের থার্ড, অ্যাকচুয়ালি গো, ওয়েন্ট, গান, গানটা হচ্ছে তাহলে ভার্বের থার্ড ফর্ম। তাহলে বাক্যটা কি হলো, হি হ্যাজ জাস্ট গন আউট, সে জাস্ট এখনই বেরিয়ে গিয়েছে। ওকে, আচ্ছা, নাম্বার 5 কি বলছে দেখো, নাম্বার 5 বলেছে ফাইন্ড আউট টেন্স, ফাইন্ড আউট দ্য টেন্স অফ দ্য সেন্টেন্স ইট ইজ ইন্টারেস্টিং। বলছে এই যে সেন্টেন্সটা দেখছো, ইট ইজ ইন্টারেস্টিং, এই সেন্টেন্সটাতে এটা কোন টেন্স আছে, আমাকে টেন্সটাকে আইডেন্টিফাই করতে বলেছে। তো দেখো তোমরা যদি অপশন এলিমিনেশন করো তবু হবে। দেখো প্রথমে যেমন দেখো অপশন সিতে লেখা আছে পারফেক্ট। তোমরা জানো যে পারফেক্ট হতে হলে কি থাকবে বলেছিলাম, পারফেক্ট হতে গেলে হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড এগুলো একটা থাকতেই হবে। যদি হ্যাভ থাকে তো প্রেজেন্ট পারফেক্ট, হ্যাজ থাকলে প্রেজেন্ট পারফেক্ট, আর হ্যাড থাকলে পাস্ট পারফেক্ট। তো এখানে দেখো কোথাও কি তুমি হ্যাড দেখতে পাচ্ছ না। দেখো ইট ইজ ইন্টারেস্টিং, কোথাও হ্যাড নেই বা হ্যাভ নেই বা হ্যাজ নেই, তাহলে অপশান সি বাদ, তাহলে পারফেক্ট হবে না। দেখো অপশান বিতে লেখা আছে কন্টিনিউয়াস। তো তোমরা জানো কন্টিনিউয়াস মানে এই কাজটা কন্টিনিউ ধরে চলবে বা কন্টিনিউ ধরে হচ্ছে এরকম বোঝাবে। তো যেখানে কন্টিনিউ থাকবে ওখানে কি হয় আমরা জানি, ভার্ব 1-এর সাথে আইএনজি ফর্ম হয়, এটাই তো কন্টিনিউয়াস ফর্মের স্ট্রাকচার। এখানে কিন্তু কোথাও কিন্তু ভার্বের সাথে আইএনজি নেই। আচ্ছা, এখন যদি কেউ বলো যে ইন্টারেস্টের সাথে তো আইএনজি আছে, কিন্তু ইন্টারেস্টটা তো ভার্ব নয়, এটা যদি ভার্ব হতো তাহলে বলতাম যে হ্যাঁ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু যেহেতু ইন্টারেস্টটা ভার্ব নয়, তাহলে কিন্তু ভার্ব 1-এর সাথে আইএনজি এখানে দেওয়া নাই। তাহলে কিন্তু আমার বি অপশানও বাদ, সিও তো বাদ গেছে আগে থেকে। তাহলে দেখো অপশান থাকছে প্রেজেন্ট ইনডিফিনিট আর নান। দেখো ইট ইজ ইন্টারেস্টিং, এটার যদি আমি মানেটা আনি তাই এটা হবে এরকম যে এটা চমৎকার এইরকম একটা, ঠিক আছে। ইন্টারেস্টিং মানে হচ্ছে বেশ মনোরম, ভালো। তো দেখো এটা কিন্তু একটা সিম্পলভাবে বলছে, মানে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে আমরা ইজটাকে আমরা মেন ভার্ব ধরবো। আর ইন্টারেস্টিংটা এখানে কি বলতো, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা কিন্তু ভার্ব নয়। তাহলে আমাদের যেটা উত্তর হবে সেটা হচ্ছে অপশান এ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার। দেখো নাম্বার 6 কী রয়েছে, বলেছে মিস্টার বোস ড্যাশ দিস ফ্যাক্টরি ইন 1979।
তোমরা এই ইন 1979 দেখে আশা করি তোমরা উত্তরটা খুব সহজেই বুঝতে পেরে গিয়েছো যে এটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স, রাইট। আর পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার তোমরা আশা করি মনে করতে পারছো যে সাবজেক্ট হবে, তারপর একটা ভার্ব টু হবে, তারপর একটা অবজেক্ট হবে। তাহলে চট করে বলে ফেলো দেখি। তাহলে তোমরা সাবজেক্ট তো এখানে মিস্টার বোস আছেই, তাহলে ভার্ব টু কোথায় আছে একটু খুঁজে বলে ফেলো তাহলে দেখি। তাহলে ভার্ব টু রয়েছে আমাদের একমাত্র অপশান এতে, সেটা হচ্ছে ফাউন্ডেড। ফাউন্ড হচ্ছে ভার্ব ওয়ান আর ফাউন্ডেড হচ্ছে ভার্ব টু। দেখো ওয়াজ বসবে না, ওয়াজ বসবে না, এগুলো কিন্তু কিচ্ছু বসবে না। তাহলে আমাদের হচ্ছে অপশান এ, ফাউন্ডেড। ক্লিয়ার? এর মানেটা দাঁড়ালো যে মিস্টার বোস এই ফ্যাক্টরিটা 1979 সালে মানে ফাউন্ড করেছিলেন বা বানিয়েছিলেন। ঠিক আছে, নেক্সট নাম্বার 7 কী রয়েছে দেখো। নাম্বার 7 রয়েছে রাজু ড্যাশ হিয়ার ইয়েস্টারডে। তো তোমরা ইয়েস্টারডে দেখে নিশ্চয়ই আনন্দ পেয়ে সহজেই বলতে পারছো এটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সের মানে কিওয়ার্ড। একটু আগে বলেছিলাম ইয়েস্টারডে থাকবে, লাস্ট থাকবে, এগো থাকবে, এগুলো হচ্ছে পাস্ট ইনডিফিনিটের কিওয়ার্ড। তাহলে তোমরা একটু আগে বললাম আবার সেই একই বক্তব্য, সাবজেক্ট ভার্ব টু অবজেক্ট। তো সাবজেক্ট কোনটা? রাজু, তাহলে সাবজেক্ট পেয়ে গেলাম। ভার্ব টু লাগবে একটা আমার, ভার্ব টু কোনটাতে আছে তোমরাই বলো। দেখো এখানে সবগুলো কাম দিয়ে আছে, আর তোমরা জানো কাম কেম কাম হয়, তাহলে পাস্ট হচ্ছে কেম, তাহলে কেম রয়েছে অপশান বিতে, তাহলে অপশান বি হচ্ছে সঠিক। তাহলে রাজু কেম হেয়ার ইয়েস্টারডে, রাজু এখানে গতকাল এসেছিল। ক্লিয়ার? দেখো নাম্বার 8 কি বলেছে, আই শ্যাল বি ইটিং, আমি খেতে থাকবো। ঠিক আছে, ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ টেন্স, মানে কোন টেন্স হবে সেটা তোমাকে বলতে বলেছে। আচ্ছা, তো দেখো এখানে তোমরা ভালো করে লক্ষ্য করো, এখানে কি আছে? ইটিং আছে। এবার বললো দেখো ইট হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের ভার্ব ওয়ান। ঠিক আছে, তার সাথে দেখো আইএনজি আছে, তাহলে ভার্ব ওয়ানের সাথে কিন্তু একটা আইএনজি ফর্ম আছে। তাহলে বলো ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি থাকলে ওটা কি বললাম আমরা? ওটাকে বললাম কন্টিনিউয়াস ফর্ম। কি বললাম? কন্টিনিউয়াস ফর্ম। ঠিক আছে, তো কন্টিনিউয়াস মানে কি কাজটা চলতে থাকবে। তাহলে দেখো অপশানগুলো দেখো কোথায় আছে কন্টিনিউয়াস, একমাত্র অপশান বিতে লেখা আছে কন্টিনিউয়াস। তাহলে তোমরা চোখ বন্ধ করে বলতে পারবে এটা অপশান বি হবে কন্টিনিউয়াস টেন্স। যদি আরও ভালো করে দেখো এখানে একটা শ্যাল রয়েছে, শ্যাল এবং উইল এই দুটো কিসের কিওয়ার্ড? মনে রাখবে এটা হচ্ছে আমাদের ফিউচার টেন্সের কিওয়ার্ড। তাহলে শ্যাল উইল যদি ফিউচার টেন্সের কিওয়ার্ড হয় তাহলে এটা অবভিয়াসলি বুঝতে পারছো ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। আশা করি বুঝতে পেরেছ। দেখো নেক্সট হচ্ছে আমাদের নাম্বার 9। 9-এ আমি আশা করি এটা উত্তর আর বলবো না, কারণ তোমরা যেহেতু অনেকটা এরকম আরও এক্সাম্পল দেখেছো যে ইয়েস্টারডেটা ছিল আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সের মানে কিওয়ার্ড, আর পাস্ট ইনডিফিনিটের কী ছিল? সাবজেক্ট ছিল, তারপরে ভার্ব টু ছিল, তারপরে ছিল অবজেক্ট। তাহলে ভার্ব টু এবার কোথায় আছে? তাহলে এবার দেখো ভালো করে, হি তো আমাদের সাবজেক্ট পেয়ে গেছি, তাহলে ভার্ব টুবে আমাদের কি কাম কেম কাম, তাহলে কেম বসবে। ঠিক আছে, কামটা তো এটা ভার্ব ওয়ান, আর কেমটা হচ্ছে আমাদের ভার্ব টু, তাহলে ভার্ব টু দরকার আমার তাহলে। তাহলে ভার্ব টু হচ্ছে আমাদের অপশান বিতে, তাই কী হলো? হি কেম ইয়েস্টারডে। নেক্সট দেখো আজকে আমাদের শেষ প্রশ্ন, দেখো কি বলেছে, আই হ্যাভ ডান মাই ডিউটি। দেখো এখানে একটা হ্যাভ আছে আবার ডান আছে, তোমরা প্রত্যেকেই জানো ডুটা হচ্ছে ভার্ব ওয়ান, তারপরে ডিডটা হচ্ছে ভার্ব টু, আর যেটা ডান এটা হচ্ছে আমাদের ভার্ব থ্রি। এটা ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি। এখানে দেখো এখানে ডান লেখা আছে মানে কি ভার্ব থ্রি আছে, তারা কি আছে? হ্যাভ আছে। তাহলে তোমরাই বলো এই যে হ্যাভ বা হ্যাজ থাকতে পারে প্লাস ভার্ব থ্রি, এটা কার ফর্ম? তোমরা একটু আগে জানলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্ম। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কোথায় রয়েছে? এটা একমাত্র অপশান বিতে রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমরা ক্লাসটাকে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আর যদি তুমি এই চ্যানেলে নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ক্লাস পাওয়ার জন্যে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।